নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জ্যোতিষ ডিকেতে স্বাগত জানাই। মীন রাশির জাতক জাতিকারা, আমি আজকে যা কিছুই বলতে চাই সব কিছুই এই একটা শব্দেই পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। যখন কোনো মানুষ কাউকে নিয়ে বলে ও খুব কৃপণ, ও খুব লোভী, ও শুধু নিজের কথাই ভাবে, বা হয়তো বলে ও সেলফিশ, মানে নিজের লাভের জন্যই কাজ করে, তখন একটা কথা বুঝে নেবেন, সেই মানুষটা তার জীবনে ৫-৬টা বড় অভিজ্ঞতা কিন্তু ভোগ করেছে বলেই সে এমন হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন যে সেই ৫-৬টা জিনিস কি। প্রথমত দেখুন, যেহেতু আমি মীন রাশির কথা বলছি, ইঙ্গিতটা কিন্তু আপনার দিকেই আছে। আপনি একজন মানুষ যে পরোপকার করেছে, অনেক ধর্মীয় কাজ করেছে। আপনি বলবেন, আপনি বারবার ধর্মের কথা কেন আনছেন? কারণ ধর্ম থেকে শান্তি মেলে, টাকা মেলে না। কিন্তু এই কলিযুগে থাকতে গেলে টাকা তো দরকার। বুঝছেন আমি কি বলতে চাইছি আপনাদের? ধর্মে আত্মা আর মন শান্ত হয়, কিন্তু পেটে খাবার না থাকলে একটা মন্ত্রও কি আপনি পড়তে পারবেন? এটা মাথায় রাখবেন। আর পেট খালি রেখে যে মন তো পড়ে, তার জন্য হিমালয়ে গিয়ে সেই মানুষগুলোকে খুঁজতে হবে যাদের কাছে এই পৃথিবীর মোহমায়ার কোনো দাম নেই। আর সেটা তো সম্ভব নয়। আজকের সময় সবার হাতে ইউটিউব আছে, ফেসবুক আছে, স্মার্টফোন আছে, সবাই বিলাসবহুল জিনিস চায়। তাই মোহমার মধ্যেই তো আপনাকে থাকতে হবে, না হলে আপনি নিজেই এই ভিডিও বা এই তথ্য দেখছেন কেন? তো আপনাকে কিন্তু সত্যিই এর মধ্যে থাকতে হবে। যে মানুষটা অন্যদের খুব বেশি সাহায্য করেছে, পরে তারই অপমান হয়েছে, সেই বিশ্বাসঘাতকতা পেয়েছে। নিজের বলে যাদের ভেবেছিল, সম্পর্কের মধ্যে সেখানেই ঠকেছে বা স্ক্যামের শিকার হয়েছে বলতে পারেন। ব্যাস এইটুকু বুঝে নিন, সেই মানুষটা এখন পাথরের যে হৃদয় বলা হয়, সেই পাথরের হৃদয় হয়ে গেছে। যে কেউ যাই করুক না কেন, তার কোনো প্রভাব আর তার মধ্যে পড়ে না। এটা মাথায় রাখবেন। আর ঠিক এই ঘটনাগুলি আপনার সঙ্গে কিন্তু ঘটেছে। মীন রাশির বন্ধুরা, মে 2025, ভালো করে ডেটটা শুনুন, মে 2025 থেকে। এর প্রভাব যদিও মার্চ থেকে শুরু হয়ে গেছিল, এটা মনে রাখবেন, মে 2025-এর পরই কিন্তু ধীরে ধীরে এই সব ঘটনাগুলো ঘটেছে আপনার সাথে। নয়তো বলতে পারেন তার কিছু আগে থেকেই ঘটছিল। এখন ধীরে ধীরে আপনার মনে এটা বসে গেছে, আমার নিজের একটা বিলাসবহুল জীবন হওয়া উচিত। নিজের সম্পত্তি, নিজের চাকরি, ব্যবসা সব কিছু চাই, সব কিছুই নিজের চাই, যেখানে আমি আমার জীবনটা আনন্দময়, সুখময়, লাভ লাইফের দিকেও নিয়ে যেতে পারি। আমার যেন কোনো ধরনের ঋণ বা লোন না থাকে। আর ঠিক এই জিনিসটাই আপনার জীবনে ঘটেছে। গোচরে একটা খুব বড় পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন যেখানে নিজের সাম্রাজ্য কিভাবে তৈরি হবে সেই দিকে আপনি কিন্তু 90% চেষ্টা করছেন। কারণ মানুষ যখন দুঃখ দেখে, তখনই কিন্তু সুখের দিকে যায়। আপনি ভাববেন সুখ থাকলে সুখ আসবে, না, সেটা কিন্তু সম্ভব নয়। আগে জীবনের সব দুঃখ আপনাকে ভেঙে দেবে, দুর্বল করে দেবে। তারপর ভেতর থেকে আপনি যখন শক্ত হবেন, তখন কেউ বন্দুক চালালেও কিছু যায় আসবে না। সামনে কেউ কাঁদুক বা যা ইচ্ছা বলুক, কিছুই প্রভাব আপনার ওপর আর পড়বে না। আর ঠিক এটাই আপনার ভেতরে থেকেই বদলাচ্ছে, এটা মাথায় রাখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা জুন 2026 পর্যন্ত আপনি নিজের সাম্রাজ্য কিভাবে বানাবেন সেই আলোচনা নিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি।
আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফিরি। এখন কি হচ্ছে মীন রাশির জাতকদের জীবনে? মে 2025-এ রাহু আপনার কুণ্ডলীর দ্বাদশভাবে আর বৃহস্পতি চতুর্থভাবে গোচর করছিল। রাহু ও বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের কারণে গুরুচণ্ডাল যোগ কিন্তু তৈরি হয়েছিল। মে মাসের পর ধীরে ধীরে যাদের আপনি সব কিছু করতেন তাদের প্রতি আপনার মনে কিন্তু ঘৃণা আসতে শুরু হয়ে গেল। সেটা ব্যক্তিগত হোক, পেশাগত হোক বা সম্পর্কের ক্ষেত্রেই হোক। এখন কি হয়েছে? এখন রাহু নিজের নক্ষত্র শতভিসায় এসেছে, আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পূর্ণবাসুতে এসেছে। রাহু থেকে বৃহস্পতি পঞ্চম ভাবে আর বৃহস্পতি থেকে রাহু নবম ভাবে। এর ফলে তৈরি হয়ে গেছে নবম পঞ্চম রাজযোগ, যা কিন্তু অত্যন্ত শক্তিশালী যোগ। এটা মাথায় রাখবেন, এই যোগ কিন্তু তখনই কার্যকর হয় যখন দুটো গ্রহই শক্তিশালী অবস্থানে থাকে, নিজের উচ্চ রাশিতে, বন্ধু রাশিতে, স্বরাশিতে বা নিজের নক্ষত্রে। নবম পঞ্চম রাজযোগ কিন্তু তৈরি হয়েছে। যদিও এই যোগ ডিসেম্বর থেকেই ছিল, কিন্তু এর প্রভাব জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং জুন 2026 পর্যন্ত চলবেই। চলুন এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই আপনাদের। নবম পঞ্চম রাজযোগে কি হয়? নবম আর পঞ্চম ভাব ত্রিকোণ, অর্থাৎ মা লক্ষ্মীর ভাব। বৃহস্পতি হলেন ধন, ধর্ম, ভাগ্যের কারক। রাহু হল ধন, ছলনা, কৌশল আর বিস্তারের কারক। এই দুই গ্রহ একসাথে নবম পঞ্চম রাজযোগ করলে মানুষ কিন্তু ভীষণ লোভী হয়ে যায়। এই যোগের ফলে জুন 2026 পর্যন্ত আপনার জীবনের প্রথম পরিবর্তন হবে। আপনাকে যতই টর্চার করা হোক, পেছনে বদনাম করা হোক, আপনার কিছুই আসবে যাবে না। আপনি ভেতর থেকে শক্ত হয়ে গেছেন। আগে আপনি কি করতেন? কেউ একটু কাঁদলেই চাকরি দিতেন, আর্থিক সাহায্য করতেন। এখন সেই মানুষগুলো বিনা পয়সায় খাওয়ার অভ্যেস করে ফেলেছে। এখন কে দেবে সেই বিনা পয়সার রুটি? আপনি। তাই তারা আপনার পেছনে লেগেছে, যেন আপনার পুরো সাম্রাজ্যটাই তাদের দিয়ে দেন আর নিজে রাস্তায় বসে যান। কিন্তু নবম পঞ্চম রাজযোগে মানুষ নিজের অস্তিত্ব অন্যের জন্য নষ্ট করে না। আগে আপনি অন্যের অস্তিত্ব গড়তে গিয়ে নিজেরটা ভুলে গিয়েছিলেন, এখন নিজেরটা শক্ত করছেন, এতে কোনো দোষ নেই। এখন আপনি নিজের জন্য ভাববেন, নিজের সাম্রাজ্য দাঁড় করাবেন। টাকা উপার্জন করতে হবে, সেটা সোজা পথে হোক, বাঁকা পথে হোক, যে পথেই হোক। উচ্চ পথ পেতেই হবে, যেভাবেই হোক। পৈতৃক সম্পত্তি সহজে না পেলেও নিজের নামে করে নেবেন। মহিলারা যারা সম্পত্তি ছেড়ে দিয়েছিলেন তারাও কিন্তু এবার লড়াই করবেন, কেস করে দেবেন। এখন কেউ যদি আপনাকে বলে তুমি লোভী হয়ে গেছো, আপনি কিছুই বলবেন না। মনে মনে ভাববেন, আমি যখন না খেয়েছিলাম তখন তোমরা কোথায় ছিলে? এই যোগের ফলে আপনি এক একটা অপমানের বদলা নেবেন। আইন, জ্ঞান, শিক্ষা, সম্পর্ক যেখানেই হোক, বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে। রাহু দ্বাদশভাবে বসে গোপন ইচ্ছাগুলো আপনার পূর্ণ করবে। নিজের লাভের জন্য সম্পর্ক হোক, ব্যবসা হোক, সম্পত্তি হোক, সব কিছুই আপনি কিন্তু এবার ঠিক করবেন। একাকিত্ব আপনাকে অনেক উপরে তুলবে। আগে এই একাকিত্ব আপনাকে ডিপ্রেশনে ফেলতো, এখন দেখবেন এই একাকিত্বই আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। কারণ আপনি বুঝে গেছেন সবাই আপনার একাকিত্বের সুযোগ নিয়েছিল। পুরনো সম্পর্ক ঠিক হবে, কিন্তু এখন সেই সম্পর্ক শুধুমাত্র টাকার জন্য হবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ আসবে। আপনার ওভার থিঙ্কিংগুলো এবার ধীরে ধীরে কমে যাবে। পাবলিক লাইফ ভালো হবে আপনার।
বড় পদ, প্রমোশন, চাকরি সব হবে। প্রপার্টি এবং ঘর তৈরি হবে। আপনার লোন শেষ হবে। এবার আপনি ভুল মানুষদের থেকে কিন্তু দূরে সরে যাবেন। পরিবারে মন দেবেন। দ্বিতীয় সন্তানের যোগও আছে। অনলাইন কাজ, নিজের স্কিল সব কিছুতেই সাফল্য আসবে আপনার। জুন 2026-এর আগে প্রত্যেক মীন রাশির জাতক জাতিকারা কিছু বড় করবেনই করবেন। তবুও বন্ধুরা, এই সাফল্যকে আরো ভালোভাবে পেতে কি উপায় করবেন একটু বলে দিই। এই যোগে ওজন বাড়তে পারে আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যে ঘরে আপনি শুতে যান, মাথার দিকে গাঁটওয়ালার যে হলুদ হয় না, লাল বা হলুদ যে কোনো কাপড়েই আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন। মাঝে মাঝে বদলাবেন। কেশর ও হলুদের তিলক লাগান। যে কোনো কলা গাছে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান। গরুকে গুড়, কুকুরকে বিস্কুট বা রুটি দিন, খুব ভালো ফল পাবেন। এই পৃথিবীতে কিন্তু বন্ধুরা কুকুরই একমাত্র প্রাণী যে আত্মাকে চিনতে পারে। আত্মা কখন দুঃখী কখন সুখী সে কিন্তু বুঝতে পারে। তাই কুকুরের সেবা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর চেষ্টা করবেন একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।